যাই হোক, তাহলে দেখেন আমরা বেশি বেশি মহব্বতের প্রকার আল্লাহ রাসূলের প্রতি, যদি আল্লাহ নবীর মহব্বত অন্তরে রাখা যায়, সেই সঙ্গে আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন কি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুল আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ঈমানদার নয় যে ব্যক্তি দুনিয়ার সমস্ত মানুষকে, তার সন্তান, তার পিতা, তার মাতা, তার স্ত্রীদেরকে মহব্বত বেশি করবে। দুনিয়ার সমস্ত সন্তানদের চেয়ে যদি সে আমাকে মহব্বত করতে না পারে, সে কামেল ঈমানদার নয়, সে মুমিন নয়। তাহলে আপনাকে আমাকে কামেল ঈমানদার মুমিন হতে হলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? বেশি বেশি মহব্বত করতে হবে। সেই সঙ্গে হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা মুমিন ব্যক্তি নয় যতক্ষণ পর্যন্ত আহাব্বা ইলাইহি, আমাকে ভালোবাসতে না পারবা, ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত সবকিছু সে, তোমার স্ত্রীর মহব্বতের সে, তোমার সন্তানের মহব্বতের সে, যে আমাকে ভালোবাসতে না পারো, তাই তুমি কামেল মুমিন নয়। তাই আমরা এখন দুনিয়ার মহব্বত নিয়ে আসি, স্ত্রীর মহব্বত নিয়ে আসি, সন্তানের মহব্বতে আসি, কিন্তু আল্লাহ রাসূলের মহব্বত করতেছি বলেন? তাহলে ওই ব্যক্তি আমার ভাই কি করে বলে যে আমি জিজ্ঞাসা করি, তাহলে দেখেন মানুষ কি মহব্বত চলে গেছে ওইদিকে। আমি বললাম যে বলো আমরা নবীর সৈনিক, নবী তো আছে, নবীর জায়গায় নবী আছে, কিন্তু আমি তো এদিকে তো আমার ভালোবাসতে হবে। মানুষ কি অবস্থা! যাই হোক, তাহলে আল্লাহ বলছেন দুনিয়ার সব কিছু ত্যাগ করে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। তাহলে তুমি আমি হলাম কামেল ঈমানদার। এই জন্য দেখেন শান হিসেবে আল্লাহ তাআলা বলেন যে আমাকে বেশি স্মরণ করো, এবং অন্য আয়াতে আল্লাহ বলেন আমার বন্ধুকে তোমরা বেশি স্মরণ করো। এই স্মরণ করার জন্য একজন কবি লিখেছেন, যা তাকে হে রুবুবিয়ত খোদা কি ওহে তাকে হে রুবুওয়াত মুস্তাফা কি। এখানে কবি বলছেন আল্লাহ তাআলা শান যেখানে রেখেছেন, আল্লাহ তাআলা তার হাবিবের শান রেখেছেন, সুবহানাল্লাহ। যেমন রব্বুল আলামিন আল্লাহ তাআলা শান রেখে দিয়েছেন, ঠিক তদ্রুপ ওইখানে আল্লাহ তাআলা শান দিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শানকে যেমন বন্ধু করেছেন, আল্লাহ পাক তার বন্ধুকে শান হিসেবে দুনিয়াতে রেখে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। এই জন্য দেখেন আল্লাহ রাসূলকে ভালোবাসার জন্য পক্ষী থেকে শুরু করে গাছপালা, পাথর, পাহাড় আল্লাহ রাসূলকে ভালোবাসেন। যেমন জান্নাতরা ভালোবাসেন, যেমন মুর্দাররা ভালোবাসেন, পাহাড় কেমন ভালোবাসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাফারের দিকে রওনা হতেছিলেন, উহুদ পাহাড় রেখে যখন অন্য পাহাড় দিয়ে যাচ্ছিলেন, ওই উহুদ পাহাড় এমন কাঁপা শুরু করছে, এমন কাঁপছে যে কাঁপতে কাঁপতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর সাথে চলে আসেন। সুবহানাল্লাহ। একটা উহুদ পাহাড়ের ভিতরে কি প্রেম, কি ভালোবাসা! জিবরাইল আলাইহিস সালাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড় আপনার প্রেমে কেঁদে কেঁদে জারজার হয়ে যায়, আপনি এই পথে আগমন করতেছেন, আপনি জলদি করিয়া ওই উহুদ পাহাড়ের পথ দিয়ে আপনি চলে যান। সুবহানাল্লাহ। কে বলতেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আপনি এই পথে না গিয়া আপনি উহুদ পাহাড় দিয়ে চলে যান, কারণ এই উহুদ পাহাড় আপনাকে এত ভালোবাসে, এত প্রেম করে, ওই পাহাড় উঁচু থাকার কারণে, এই পাহাড় ছাও থাকার কারণে আপনাকে দেখতে পাচ্ছেছে না, না দেখার কারণে সে এমন কান্না করতেছে, সে কান্না করতে করতে তার বুক ফেটে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওখান থেকে উহুদ পাহাড়ের কাছে আসলেন, এসে বলছেন,